তারেক রহমান আসবেন, তাই সকাল গড়াতেই ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশস্থল ছিল উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। তারেক রহমানের নামে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এই সমাবেশ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহে যেন লাগে উন্নয়নের ছোঁয়া। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বেলা গড়াতে গড়াতে সার্কিট হাউস মাঠে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। সমর্থক আর নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল ছিল প্রাণবন্ত। বিএনপি নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর এমন বড় সমাবেশ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আশা প্রকাশ করেন এই গণজোয়ার ধানের শীষের জনপ্রিয়তার প্রতিফলন। তারেক রহমানকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, সেই জন্য আমি আসছি। আমি নেত্রকোনা জেলার পূর্বধলা থেকে এখানে আসছি শুধুমাত্র তারেক রহমান সাহেবকে দেখার জন্য। লাখো লাখো মানুষের মনের আশা পূর্ণ হচ্ছে। 12 তারিখ নির্বাচন, আমাদের বিএনপির নেতৃবৃন্দ আরো অনেক উৎসাহ এবং উজ্জীবন হবে। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা থেকে সমাবেশে অংশ নেন মানুষ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ছিল ব্যাপক সমাগম। তাদের প্রত্যাশা, রাস্তাঘাটের উন্নতি, বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি ও মাদক থেকে মুক্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সার্বিক উন্নয়ন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকে দেখতে চাই। আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে। আমরা তারেক রহমানের কাছে একটাই প্রত্যাশা করি, বেকারত্ব দূর করবে, দুর্নীতি যেন না থাকে, শিক্ষার ব্যবস্থাটা যেন উন্নত হয়, সে আশা ব্যক্তবাদ করি। যানজট মুক্ত ময়মনসিংহ চাই, অপহরণ মুক্ত ময়মনসিংহ চাই। সমাবেশে দেয়া বক্তব্যে ময়মনসিংহের বিভিন্ন সেক্টরের সমস্যা আর সমাধানে তার পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে। এ সময় মঞ্চ থেকে ময়মনসিংহ বিভাগের 24 জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বলেন, তাদের নির্বাচিত করা হলেই ময়মনসিংহের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে, কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি সেই কাজটা বলেন তো? শুনি না। সব মিলিয়ে ময়মনসিংহের এই নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস বিএনপির সাংগঠনিক শক্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের আজকের এই সমাবেশ প্রভাব ফেলবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে। নেতাকর্মীরা বলছেন, তারা এখন আগের থেকে আরও উজ্জীবিত, কাজ করবেন ময়মনসিংহ জেলার 11টি আসনের ধানের শীষের প্রতীককে বিজয়ী করে আনতে। শেষ পর্যন্ত এই 11টি আসনে ধানের শীষের নির্বাচনী বৈতরণী পার হয় কিনা তা এখন দেখার অপেক্ষা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।